This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে দিকে দিকে মিছিল চলছে। টালিগঞ্জে আবারও কলাকুশলীদের মিছিল। আজ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এনআরএস থেকে মিছিল চিকিৎসকদের, গড়িয়াহাটে মিছিল ৪৯টি স্কুলের প্রাক্তনীদের, কুমোরটুলিতে প্রতিবাদ মিছিলে মৃৎশিল্পীদের দেখতে পাওয়া গিয়েছে। হেদুয়ায় মিছিল রিক্সা চালকদের, তারা টানা রিক্সা নিয়ে পথে নেমেছেন আজ। অন্যদিকে রাসবিহারীতে প্রতিবাদে বিশ্বভারতীর প্রাক্তনীরা। দিকে দিকে আজ মিছিল। এই মুহূর্তে একটার পর একটা মিছিলের ছবি দেখাচ্ছি এবং প্রত্যেকটা মিছিল থেকে দাবি উঠছে একটাই, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন উই ডিমান্ড জাস্টিস। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ পথে প্রতিবাদে বিভিন্ন সেক্টরের মানুষজন, বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। তাহলে কিন্তু হেফাজত হয়ে যাবে। তারা সেকেন্ড যে টালিগঞ্জে আজকে যে মিছিল কিছুক্ষণ আগে বেরিয়েছে, সেই মিছিলের ছবি দেখছেন। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আবারও টলিপাড়া পথে আমাদের সেই ছবি আমরা দেখিয়েছি। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে আদ্রামোড় পর্যন্ত তারকাদের মিছিলে এই মুহূর্তে অবস্থান কোথায়? আমার সহকর্মী সুচরিতাও রয়েছেন আজকে, আমি দেখতে পাচ্ছি সরাসরি সুচরিতাকে। সুচরিতা, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? জানি এই মিছিল থেকেও একই দাবি উঠছে, উই ডিমান্ড জাস্টিস। কারা কারা রয়েছেন আরো একটু সেই ছবি দেখতে চাইবো। একদম দেখো, এই মুহূর্তে আমরা প্রিন্স আনোয়ার শাহ রোড যেটা সেটা ক্রস করছি, একদম রাসবিহারীর দিকে যাবে। এবং এই যে মিছিল, এখানে কিন্তু সমস্ত সেলিব্রিটিরা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন। এবং টলিপাড়ার যারা শিল্পী রয়েছে, টলিপাড়ার যারা কলাকুশলী রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই বলছে তারা সাধারণ মানুষ হিসেবে এখানে অংশগ্রহণ করেছে। এবং তারা বলছে যে তারা প্রতিদিন রাস্তায় নামবেন, একসঙ্গে না হলেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা নামবেন, কিন্তু এই যে আন্দোলন এটা তারা থামতে দেবেন না। এবং তিলোত্তমার বিচারের জন্য যে ডিমান্ড রয়েছে সেটা তারা সোচ্চার হচ্ছেন। এই মুহূর্তে আমি এখানে পেয়ে গেছি অপরাজিতাকে। অপরাজিতাকে জিজ্ঞেস করবো, অপরাজিতা, এত কাজের মধ্যেও সময় বের করতে হচ্ছে, এটাই তো এখন এর ডিমান্ড? একদমই, সবার ডিমান্ড এটাই যে আমরা সবাই বিচার চাই। তো এটার জন্য কাজের ফাঁকে যে সময়টা আছে সেই সময়টা প্রত্যেক মানুষ সবাই কাজ করছে, সবাই কাজ করে তাদের মতো মিছিল করছে, সুতরাং আমরাও তাই করছি। এখন একটাই ডিমান্ড, তো একটাই ডিমান্ড, তিলোত্তমার বিচার। বললাম আমি যে তিলোত্তমার বিচার চাইছে, সেটা এখন আর তারা চাইছে না, সেটা ডিমান্ড করছে। এবং তারা প্রত্যেকেই বলছে যে এই যে কলাকুশলী এবং শিল্পীরা, তারা তাদের কাজের মধ্যেও সময় বের করে নিচ্ছে, তারা প্রত্যেকে আসছে। এখানে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর পোস্টার রয়েছে। এখানে রয়েছে যে আগুন হলো চোখের জল, তিলোত্তমার খুনিকে বল। এরকম নানান রকম পোস্টারের মাধ্যমে তারা সাধারণ মানুষকেও বলতে চাইছে যে এই যে মিছিল তারা থামতে দেবেন না, এই যে জনগণ জেগে উঠেছে সেটা তারা থামতে দেবেন না। এবং যতদিন না তারা বিচার পাবে ততদিন পর্যন্ত এই মিছিল চলবে। এবং তারা গানের মাধ্যমে, একদমই তারা তাদের স্লোগানের মাধ্যমে, গানের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে সেই ডিমান্ড তারা জারি রাখবেন। আমরা গড়িয়াহাটের যে মিছিল, আজকে গড়িয়াহাটের রাসবিহারীতে যে মিছিল, সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো।
তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজপথে প্রতিবাদ বাড়ছে। গড়িয়াহাট মোড় থেকে মিছিল দক্ষিণ কলকাতার 49টি স্কুলের ছাত্রছাত্রীদের, না বর্তমান ছাত্রছাত্রী শুধু নয়, প্রাক্তনীরা রয়েছেন, সেখানকার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। সন্ধ্যে 6টা থেকে রাসবিহারী মোড়ে মিছিল করবেন প্রাক্তনীরা। ইতিমধ্যে সেই মিছিলের কি আপডেট আমরা জানবো। আমার সহকর্মী কৌস্তভ রয়েছেন, কৌস্তভের কাছে যাবো। কৌস্তভ, আজকে এই মিছিলের কি আপডেট? তারাও চাইছেন, আমরা প্রত্যেকে যেরকম চাইছি উই ডিমান্ড জাস্টিস, তারাও জাস্টিস চাইছেন। সেই মিছিল থেকে আজকে তারা আর কি আবেদন রাখলেন, আর কি স্লোগান গানে তারা মুখরিত করলেন নিজেদের? মহিলাদেরকে সামনে সারিতে রাখুন, জড়ো করবেন না মধ্যিখানটা। শুভজিৎ, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে দক্ষিণ কলকাতার এই 49টা স্কুলের প্রাক্তনীদের ডাকে এই সুবিশাল মিছিল, সেই সুবিশাল মিছিল যেটা গড়িয়াহাট থেকে শুরু হয়েছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে রাসবিহারী মোড়ে এসে পৌঁছালো। এবং তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর দাশগুপ্ত। তুমি দেখো, এখানে কিন্তু মানববন্ধন করে সেই সুবিশাল মিছিল, যারা প্রাক্তনীরা ছিলেন এই মিছিলে, তারা কিন্তু এখানে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন। এবং পুরো রাস্তায় কিন্তু আজকে রাসবিহারী চত্বর বা দক্ষিণ কলকাতা চত্বর কিন্তু আজকে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে এবং জনসমুদ্র বলা যেতে পারে এই মিছিল। কারণ মিছিল যখন একটা সময় দেশপ্রিয় পার্কের কাছাকাছি ছিল, তখন কিন্তু মাথায় যখন সেখানে ছিল, মিছিলের শেষ কিন্তু ছিল তখনও পর্যন্ত গড়িয়াহাটের কিছুটা আগে পর্যন্ত। এবং আরও তোমাকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব শুভজিৎ, যে এখান থেকে যেমনটা জানানো হচ্ছে যে তিলোত্তমার মা এবং বাবা কিছুক্ষণের মধ্যেই এই রাসবিহারীতে এখানে এই মিছিলে তারা আসবেন। এসে তারা এখানে যারা আছেন তাদের সামনে তারা বক্তৃতা রাখবেন। নিঃসন্দেহে দেখো, এই তিলোত্তমার জন্য গর্জে উঠছে এই রাজ্য। আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন প্রান্তে মিছিল। এবং তুমি রাসবিহারীর ছবিটা দেখানো হচ্ছে, তোমাকে ছবিটা দেখছো যে এখানে কিন্তু কোথাও যেমন গানে স্লোগানিং শাউটিংয়ে যেমন মিছিল হচ্ছে, যেখানে প্রতিবাদ হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু এখানে তারা প্রতিবাদ করেছেন। বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের অনেক ভাষা হয়, সেই বিভিন্ন মাধ্যমে কিন্তু এখানে নাগরিক সমাজ বা স্কুলের যে সমস্ত প্রাক্তনীরা রয়েছেন, 49টা স্কুলের যে সমস্ত প্রাক্তনীরা রয়েছেন, সেই প্রাক্তনীরা তারা এখানে প্রতিবাদ তুলে ধরছেন। তুমি দেখো, রাস্তায় লেখা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। ফলে কোথাও কিন্তু কোনো খামতি নেই। এবং সময় যত গড়াচ্ছে, দিন যত গড়াচ্ছে, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু বিচার পাওয়া যায়নি। এবং বিচারের দাবিতে কিন্তু এই নাগরিক সমাজ এবং দক্ষিণ কলকাতার এই ছবিটা, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ কলকাতা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে এবং জনসমুদ্র বলা যেতে পারে। একটা কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, বারবারই ঘুরছে যে মিছিল মানুষ খুঁজছে না, মানুষ। একদমই সেই ছবি আমরা দেখছি। কৌস্তভ, তুমি সঙ্গে থাকো। কৌস্তভ, তুমি সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমরা আবারও কথা বলবো। এই মিছিলের আপডেট অবশ্যই নেব। 49টি স্কুলের ছাত্রছাত্রীরা তারা রয়েছেন। পাশাপাশি একদিকে দক্ষিণের ছবি দেখাচ্ছিলাম এবং আমরা উত্তর কলকাতায় চলে যাব। উত্তর কলকাতার ছবিটা একবার দেখবো। স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এই মহামিছিল। বিচার চেয়ে আবারও পথে নামলেন নাট্য ব্যক্তিত্ব, সাহিত্যিক, ক্রীড়াবিদরা। তারা একজোট হয়ে আজকে পথে এগোচ্ছেন। আমার সহকর্মী সুমন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুমন, আজকে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল দেখতে পাওয়া যাচ্ছে। আজকে নয়, লাগাতার মিছিল চলছে, লাগাতার স্লোগানিং চলছে। একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। তারা উই ডিমান্ড জাস্টিস, তারা প্রত্যেকেই বলছেন। এই মিছিলের আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো। এখন এই মিছিলের অবস্থান কোথায়, কারা কারা আছেন, তারা কতটা আশাবাদী, তারা কি বলছেন, কি ভাবছেন? আগামীকাল সুপ্রিম কোর্টে তিলোত্তমার শুনানি রয়েছে। তার আগে গোটা কলকাতা যেন মিছিল নগরে শুভজিৎ। আর এই মিছিলে তো আগুন জ্বলছে। আমি তোমাকে ছবিটা দেখাবো, মশাল হাতে মিছিল। এবং সেই মিছিলে তুমি দেখো প্রত্যেক মহলের ব্যক্তিত্বরা যেমন রয়েছেন, সেটা ক্রীড়া জগৎ হোক, খেলার জগৎ, যেটা বললাম তোমাকে, নাট্য জগৎ, তাছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা। তুমি দেখো, এই বয়স্ক মহিলা যেমন রয়েছেন, তেমনই কিন্তু আজকের প্রজন্মের মানুষেরাও রয়েছেন, তারাও কিন্তু এই মিছিলে হাঁটছেন। আপনার বয়স কত? 75। 75 বছর বয়সে রাস্তায় হাঁটতে হচ্ছে কেন? বিচার চাইতে? বিচার চাই, তাতে আমাকে মরতে হয়, আমার বিচার আগে চাই। বিচার চান, এবং সেই বিচার চেয়ে কিন্তু রাজপথে তারা। কি বলবেন এই তিলোত্তমা কাণ্ড, সুবিচারের দাবিতে 1 মাস ধরে আন্দোলন চলছে? এই তো দেখতে পাচ্ছেন, 75 বছরের মাসিমাকে নিয়ে এই বিচারে আমাদের পথে নামতে হয়েছে। কোনোদিনও কি আমরা ভেবেছি যে এই দিন আমাদের আসবে, এরম পরিস্থিতিতে আমরা থাকবো? এই পরিস্থিতির জন্য কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম? এইটা আমাদের দেখতে হবে। এই কি আমাদের দেশ? একরাশ প্রশ্ন, তার সাথে সুবিচারের সুবিচারের দাবি। মশাল নিয়ে কিন্তু রাজপথে নেমেছেন মহিলারা, তুমি দেখতে পাচ্ছ। তার সাথে সাথে শুধু মহিলারা নন, পুরুষরা রয়েছেন, যেমন তেমনই রয়েছেন নাট্য ব্যক্তিত্বরা। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এখানে ছিলেন, আরেকজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছি। কি সুবিচারের দাবিতে? অবশ্যই বিচার তো আমাদের পেতেই হবে।
1 মাস ধরে আমরা লড়াই করছি, বিচার তো আমাদের পেতেই হবে। আমরা বিচারের আশায় আজকে নেমেছি। আজকে না, আমরা এর আগেও আমি তো 4-5 বার এই বিচারের দাবিতে হাতে মশাল নিয়ে তাই কিন্তু রাজপথে আন্দোলনকারীরা। তোমাকে কথা বলালাম কয়েকজন বৃদ্ধার সাথে, এই প্রজন্মের সুবিচারের দাবি তিলোত্তমার জন্য। নিশ্চয়ই সুবিচারের দাবি, কারণ দেখুন আমাদের তো ঘরে বসে থাকলে কাজ করলে হবে না। আজকে জেনারেশন ডেফিনেটলি বেরোবে, কাজে বেরোবে, নাইট ডিউটি করবে, কিন্তু আমরা সেফলি কাজ করতে চাই, সেই জায়গাটা আমাদেরকে দিতে হবে। সেফলি কাজ করতে চান, সেই জায়গা তাদের দিতে হবে, এবং তার জন্যই উত্তর কলকাতা থেকে উত্তর চাই এই মর্মে বিরাট মিছিল এই মুহূর্তে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। যে মিছিলে মশালে আগুন জ্বলছে, কণ্ঠে আওয়াজ উঠছে সুবিচারের দাবি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ সুমন, অনেক ধন্যবাদ। তুমি সেই মিছিলের সঙ্গে থাকো, তার কারণ এই মিছিলের সঙ্গে থাকা একটার পর একটা মিছিল, তার কারণ আমরা প্রত্যেকেই তো উই ডিমান্ড জাস্টিস, আমরা প্রত্যেকেই জাস্টিস চাইছি। সেই কারণে প্রত্যেকটা মিছিলে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শরিক। আর TV9 বাংলা যে প্রশ্ন তুলেছে এই গোটা ঘটনায় আমরা প্রত্যেকটা মুহূর্তে সজাগ ছিলাম, আছি, থাকবো। ধর্মতলায় প্রতিবাদ মঞ্চে তিলোত্তমার বাবা মা যে এসেছিলেন, সভামঞ্চে বুক ফাটা কান্না তিলোত্তমার মায়ের। অন্যদিকে এই মিছিলেরই আরেকটি পার্টে আমার সহকর্মী সুশোভন রয়েছেন, আমি সুশোভনের কাছে যাই। সুশোভন, আসলে এই মিছিল সেই স্বর, এই মিছিল সেই বক্তব্য, যে বক্তব্য আমার তোমার আমাদের প্রত্যেকের। এই মিছিলের শরিক আমরা প্রত্যেকে, যে প্রান্তের যে ক্ষেত্রে মানুষজনই হোক না কেন। আগামীকাল শুনানি রয়েছে, সেই সুপ্রিম শুনানির আগে আজকের দিনে যারা মিছিলে হাঁটছেন তারা কতটা আশাবাদী, তারা কি ভাবছেন, তারা কি চাইছেন? দেখো, আগামীকাল কি হবে এবং সেই শুনানিতে কি পর্যবেক্ষণ উঠে আসে সেটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যই উত্তর কলকাতা, তুমি এক প্রান্ত দেখছিলে, অন্য প্রান্ত তোমায় দেখাবো যে একেবারে 3 দলের সমর্থক, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3 দলের সমর্থক কিন্তু একেবারে মশাল হাতে তারা বেরিয়েছেন। এবং তারা কিন্তু একেবারে যে তিলোত্তমার যে বিচার, সেই বিচার করতে হবে, শুধু বিচার করা নয়, দ্রুত বিচার করতে হবে। আচ্ছা, 1 মাস আজকে পূরণ হলো, বিচার চলছে, বিচার কি দ্রুত চাই? আমাদের একটাই দাবি, বিচার যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, নাহলে এই সরকার ক্রমশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেইটার জন্য আমরা বাঙাল ঘটি উত্তর কলকাতার সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের মধ্যে সামিল হয়েছে। তারা শুধু আমাদের এই বোনের বিচারের জন্য দাবিতেই পথে নেমেছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী ব্যক্তি তাদের শাস্তির আমরা দাবি জানাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব দোষী ব্যক্তিদের শাস্তির দাবি তারা জানাচ্ছেন। মিছিল থেকে, নালা মিছিল থেকে এই একই স্বর উঠছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুশোভন। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুশোভনের সঙ্গে।